শুভ সকাল বন্ধুরা, সকলকে নমস্কার ও আদাব। আজকে ঘুম থেকে উঠে দেখি যে কি অবস্থা, একটা বাতাস। আমার পেঁপে গাছটাকে মানে হয় ফালাই দিব নাকি। পেঁপেও ভালো পেঁপে ধরছে, এটা কমানি দরকার ছিল। আর দেখো কত তুফান। এই তুফান শুরু হয়েছে রাত 11টা থেকে, এখন পর্যন্ত এইভাবেই চলমান। কিন্তু আম গাছের আম নাই, সব পরিষ্কার করে দিছে ফালাইয়া। কি একটা অবস্থা দেখো। আমার বাড়ির পিছনে গেলে এটা ভালো করে দেখা দেবো, যেহেতু এটা পানির কাছে আছে, পানির ঢেউ হইতেছে, প্রচুর ঢেউ পানিতে। গাছ ভাঙেই দেখো অবস্থা, দেখো কত শব্দ, কনসন শব্দ করছে গত রাতের বাওরে বা বাতাস তুফান। এদিকে যত চারা আছেন সব চারারে একদম ইয়ে করে দিছে। আর হইতেছে যে কলা গাছটা থুরাইছিল, ওই যে থুরাইছিল ওই তোর দ্বারা বাঁকাইয়া একদম ইয়ে করে দিচ্ছে। আর হিডেরও ফালাইয়া দিছে, পড়ছে না, পাকাইয়া রাখছে, হিডের একদম ফালাইয়া দিছে। এই যে একদম ফালাইয়া দিয়ে দিছে। এই গাছটা একটা সবজি গাছ, মানে সবজি কলা ছিল, এটাতেও থৌরাই ছিল, কিন্তু গাছটাকে ফালাইয়া দিছে তুফানে। এটাতে ফালাইতে পারছে না, এটাও আর কিছুটা বাউর হলেও হয়তো ফালাই দিল। এটাও এখন এই গাছের পাতা দিয়ে একটু কাটতে পাতলা করে দিই, গাছটা একটু পাতলা থাকবো। এই খাতায় সব পাতলা ফালাই দিলাম, গাছটা পাতলা হয়ে যাবে তখন। শুধু উপরে একটা রাখলাম। দেখেন কি করছে, একদম এই দিয়ে একদম ছিঁড়ে বিনাশ করে লাগছে। এটা একটু ইয়ে করে দিই। এটা গুটি নাড়াই দিচ্ছে, যে মারা যায় কিনা সন্দেহ আছে। এই সবজি কলা গাছটা মানে কাঁচকলা গাছটাকে ফেলাই দিচ্ছে। এই গাছটা একটু কাটি, এই গাছটার কাটি। এটা তো তোরাই ছিল, একটু ইয়ে করে দিই। এটা থেকে একটু ড্যাম ছাড়তে পারে, এরকম করলে কলা গাছের থেকে ড্যাম সাইড আবার নতুন কলা গাছ উৎপন্ন হইতে পারে এটা থেকে। এর আগেও দুইটা শিকড় আছে কাঁচকলা গাছের, এটাতেও থুর আইছিল কিন্তু বেরোইতে পারে নাই, তুফানে ফেলাই দিল। এই পেঁপে গাছের চারাটাকে একদম দিছে, চিৎ করে ফেলাই দিছে। প্রচুর বাতাস হচ্ছে। এদিকে দেখো পানি কত সুন্দর দেখা যায়। নৌকা হয়তো ভাসিয়ে নিয়ে যেত, নৌকাটা আছে, বান যদি না থাকতো তাহলেই চলে যেত। এদিকে কচুরি পানা বাতাসে নিয়ে আইছে। আর দেখো হাওরের অবস্থা, পানিতে ভরপুর, অনেক সুন্দর। কিন্তু তাণ্ডব চালিয়ে কি করছে দেখো, এগুলো বাতাস কি না করতে পারে। এদিকে ডাটা দিয়েছিলাম,
কাঁটাগুলোরে বোঝা যায় যে প্রায় শুয়েই ফেলছে। ঘাস উৎপন্ন হয়েছে সাইডে। ডাটা থেকে সংগ্রহ এই বীজ সংগ্রহ করা যেতে পারে। এই যে কালো কালো লাল লাল হয়ে গেছে, এগুলো থেকে নতুন করে একবার চারা এদিকে ফালানো যেতে পারে। ফালাই নাই, ভাগ্যিস কাট করে রাখছে, ফালাইছে না। তবু এদের পাতা দিয়ে একটু কাটতে সব পরিষ্কার করে দিব, নাইলে আবার বাতাস হলে ফালাই দিব। একদম পরিষ্কার করে দিচ্ছি, একটা পাতা রাখবো। এই গাছগুলারও ফালাইয়া পরিষ্কার করে দিই, না হলে এগুলোও থাকবে না, এগুলোরও ফালাই দিবে বাতাসে। প্রচুর বাতাস হয়, প্রচুর বাতাস, একদম পরিষ্কার করে দিতেছি। এইদিকে তুফানে গাছে প্রচুর আম ফালাই দিছে, রাত্রে আইতে পারি নাই। এই সাইডের আম সব মানুষে নিয়ে গেছে তুইলে। এখন দেখা যায় যে এই জায়গায় আমগুলো কয়েকটা রয়ে গেছে, এই তুলে নিয়ে যায়। সেগুলো তুলে এখন সারা রাত ভরা বাতাস, রাত্রে 11টা থেকে আজ সকাল 10টা পর্যন্তই বাতাস। এদিক থেকেও হয়তো কেউ নিছে, যে আম যেভাবে পড়েছে এত বেলা হয়েছে, কেউ না নিলে কি থাকে এগুলা। এখন বাজে 11টার মতো। কতটি ঠুকাইলাম। মরিচ গাছে সব মরিচ ফালাইয়া দিছি। এই যে কালো জাতের একটা মরিচ আছে হাইব্রিড, এই গাছও দিয়ে অবস্থা শেষই দেখা যায়। কালো মরিচ, হ্যাঁ এদিকে মরিচ গাছ শেষ, এখন মরে যাব। আধা বালতির উপরে আম হয়ে গেছে, এখন আমগুলি ধুয়ে পরিষ্কার করে নিই। এগুলারে ঢাইলে নিই ডামের, এই যে কত আম, এখন কতগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো আম। কিন্তু যারা ভিডিওর সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ও নমস্কার।